সাকুলেন্টের পাতা থেকে চারা করার উত্তম সময় হচ্ছে অক্টোবর। আমার পারিবারিক জটিলতার কারণে আমার এই কাজটা করতে অনেক দেরি হয়ে গেছে। অক্টোবরের শুরুর দিকে করলে খুব ভালো হতো। এই একটা গাছই আমার আছে, অন্য কোনো গাছ নাই। এবার যদি আমি এই গাছ থেকে চারা করতে না পারি তাহলে হয়তোবা এই ভ্যারাইটির আর কোনো গাছ আমার কাছে থাকবে না। গরমে একদম রাখতে পারি না, আমি কেন জানি না। আমার বেশিরভাগ গাছগুলা সাকুলেন্টগুলা গরমে মারা যায়। অনেক চেষ্টা করি তাও হয় না। আর এই একটা গাছই আছে, যদি এখান থেকে চারা না করতে পারি তাহলে কিন্তু শেষ। তো পাতাগুলো খুব হালকাভাবে আলতো হাতে ছিঁড়তে হবে, গোড়ার দিকটা যেন ঠিক থাকে। এই গাছটাও কিন্তু পড়ে গেছিল, প্রত্যেকটা পাতায় কিন্তু আহত দেখা যেতেছে, দাগ আছে। চারা হবে ইনশাল্লাহ। তবে এই গাছটা আমি এখান থেকে মাথা থেকে কেটে দিব। কেটে দিলে আমার এখান থেকে উপরে যে ডোগাটুক, এই যে এইটুকু একটা গাছ হবে, আর নিচে যে অংশটুকু রয়ে গেছে ওইখান থেকেও পাতা বের হবে। সাকুলেন্টের পাতা থেকে চারা করা আহামরি কিছু না। এভাবেই আমি এখন ট্রেতে রেখে দিব। এখানে আছে আমার প্রায় 60টার মতো পাতা। পরবর্তীতে আমি আরও 4-5টা পাতা রাখছি। আর চারা থেকে পাতা করতে সবসময় আপনারা সুস্থ সবল পাতাগুলো নির্বাচন করবেন, যার কারণে সুস্থ সবল চারা বের হবে। আর প্রত্যেকটা পাতায় দেখেন আমার স্পট আছে, করার কিছু নাই, এরাই আছে আমার কাছে। আমি পরবর্তীতে মাথা টুকে যে আরেকটা টবে রেখে দিয়েছিলাম, এটা একদিন পরে লাগাইলে ভালো হয়, কিন্তু আমি সাথে সাথে লাগাই দিছি, পরে যদি সময় না পাই সেই জন্য। এভাবে সবাই চারা করে বীজগুলো রাখতে পারেন।